হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন। বন্ধুরা, যারা দেশ এবং দেশের বাহিরে বিকাশ, নগদ, রকেট উপায় ব্যবহার করতে চাচ্ছেন তাদের জন্য আজকের ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। আপনারা একই ডিএনএস এর মাধ্যমে ৩ থেকে ৪ টা ইউজ করতে পারবেন। আগে আমরা ১ম ডিএনএস এর মাধ্যমে শুধু বিকাশ ব্যবহার করতে পারতাম। এখন আপনারা চাইলে আমাদের এই ডিএনএস এর মাধ্যমে বিকাশ, নগদ, রকেট উপায় ব্যবহার করতে পারবেন। চলুন তাহলে ভিডিওটি দেখে আসি কিভাবে আপনারা ব্যবহার করবেন। আপনারা যদি চান বিকাশ নগদ ব্যবহার করতে তাহলে আপনারা আমাদের হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন। এই নম্বর যেই নাম্বার হোয়াটসঅ্যাপ আছে ওই নাম্বারে আপনারা আমাদের সাথে যোগাযোগ করবেন। যোগাযোগ করার পর ঠিক আমরা এক কাস্টমারকে যেভাবে দিয়েছি আপনারা আগে পেমেন্ট করুন। পেমেন্ট করার পর ঠিক এরকম একটা লিঙ্ক দেওয়া হবে আপনাদেরকে। এই লিঙ্কটি আপনারা কপি করবেন। আপনি যদি অ্যান্ড্রয়েড ইউজার হয়ে থাকেন আর আইফোন ইউজার হয়ে থাকলে তার জন্য নতুন আরেকটা ভিডিও দেওয়া আছে। সেটার ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন। সেখান থেকে আপনারা দেখে নিয়ে সেটিং করে নিতে পারবেন। এটা অ্যান্ড্রয়েড ইউজারদের জন্য। এখান থেকে আপনারা সরাসরি চলে যাবেন সেটিং অপশনে। মোবাইলের যে সেটিং আছে সেখানে চলে আসবেন। আপনারা সেটিং অপশনে চলে আসবেন। আসার পরে নিচে দেখবেন মোর কানেকশন অপশন বা কানেকশন অপশনে ক্লিক করবেন। ক্লিক করার পর নিচে পেয়ে যাবেন প্রাইভেট ডিএনএস অপশন। এখানে ক্লিক করবেন আপনারা। যদি আপনারা না পান তাহলে উপরে সার্চ বাটনে লিখবেন ডিএনএস। ডিএনএস লিখে সার্চ করলে প্রাইভেট ডিএনএস অপশন চলে আসবে। আসার পরে আপনারা নিচে চলে আসবেন প্রাইভেট ডিএনএস অপশনে। প্রাইভেট ডিএনএস অপশনে ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে আপনাদের প্রাইভেট ডিএনএস অপশন থাকতে পারে বা ম্যানুয়াল অপশন থাকতে পারে। সেখানে আপনারা ক্লিক করবেন। ক্লিক করার পর আপনারা যে ডিএনএস সার্ভারটা কপি করেছেন সেটা এখানে পেস্ট করে দিবেন। এখানে বসায় দিবেন। বসায় দেওয়ার পর যেরকম আছে হুবহু ওইভাবে বসাতে হবে। এখানে বাড়তি কিছু এড হয়েছে সেটা রিমুভ করতে হবে। আপনারা চেক করে নিবেন। এখানে HTTPS এগুলো আপনারা রিমুভ করে দিবেন। 6G থেকে শুরু করে তারপর এখান থেকে আপনারা সেভ করে দিবেন। সেভ করে দিবেন। যদি অন্য কোনো সেট হয় এখানে সেভ করার পরে আর কিছুই করতে হবে না। এখন আপনারা সরাসরি চলে যাবেন বিকাশে। আমরা এখন বিকাশে যেয়ে চেক করব যে আমাদের আ ওপেন হয়েছে কিনা, ডিএনএস সেটিং হয়েছে কিনা সেটা চেক করব। এখন আমরা বিকাশ অ্যাপস লগইন করে দেখব আমাদের বিকাশটি কি লগইন হয়েছে কিনা। এখানে প্রাইভেসির জন্য এখানে মোবাইল নাম্বার পাসওয়ার্ড দেখাচ্ছে না, সেটা আপনারা বুঝে নেবেন। এখন দেখেন আমাদের এখানে বিকাশ লগইন হয়ে গেছে। আশা করি বন্ধুরা আপনারা বুঝতে পারছেন। ঠিক এইভাবে আপনারা চাইলে বিকাশ লগইন করে আপনারা ব্যবহার করতে পারবেন যেকোনো জায়গা।